বাতাস নিতে হয়। আমার প্রথম ইন্সপিরেশন ছিলেন আমাদের কুমিল্লার গিটারিস্ট ইফতেখার হোসেন পিন্টু ভাই। ইফতেখার হোসেন পিন্টু ভাই আমাকে নিয়ে গেলেন শওকত আলী ইমন ভাইয়ের কাছে। তো আমি ইমন ভাই রেকর্ডিং করতাম, এর মধ্যে আলী আকরম ভাই, আলী আকরম শুভ ভাই মিউজিক ডিরেক্টর। ওনার একটা গান গেছিলাম, ছবির নাম খেপা বাসু, সাইফুল বদের কোরিওগ্রাফি করেছিলাম যতটুকু মনে হয়। জ্বালার রিমেক দিলসে গানের নকল ছিল এটা, কারণ তখন নকল গান গাইতে হতো আমাকে, নইলে কুমিল্লা চলে যেত। তারপরে ইথুন বাবু ভাই সাস্টেনের গানটা শুনলেন, শোনার পর আমাকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমার গান করবো আমি বললাম আমার তো 6টা গান রেডি আছে, টুটুল ভাই কিছু গান করেছেন। বাবা বললো আমি করলে আমার মতো করবো, তুমি রাজি হলে আমাকে বলো। আমি তারপর অনেক সিদ্ধান্ত নিলাম। আজমির বাবা ভাই, রেহমান আলী ভাই আমার সামনে আছেন, রিয়াল হাসান ভাই, আদিক বাবা ভাই, সোহেল রোমিও, আমার তখনকার যারা দুঃসময়ের কলিগ ছিলেন তারাই আসলে, তাদের উৎসাহে আমি পুরো সিদ্ধান্তটা, পুরো প্রজেক্টটা বাবা ভাইকে বললাম, হ্যাঁ বাবা আমি কাজটা করবো। আমার উপায় ছিল না আসলে, কারণ তখন আমি আসলে পড়াশোনা করছিলাম, তখন অনার্স 3rd ইয়ার চলে, ফাইনাল ইয়ার, অনার্স 3rd ইয়ার কমপ্লিট করে মাস্টার্স চলছে। আবার আমাকে কুমিল্লা দিতে হয়, পরীক্ষা দিতে হয়, আবার ঢাকায় আসতে হয়, আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। অ্যালবামটা হলো, বাবু ভাই একদিন সাস্টেনের বারান্দায় আমাকে বললেন যে তোকে এমন গান দিলাম, তোকে পিছন ফিরে তাকাইতে হবে না। অসহায় অবস্থায় যখন জাহাজ সমুদ্রে ভাসে ঝড়ের মধ্যে, তখন কিন্তু মানুষ ভয় পায় খড়কুড়ে খুঁজছে বাঁচার জন্য। এবং আমি সিদ্ধান্ত ভুল নেইনি, এবং আমার যারা সিনিয়র কলিগ ছিলেন, রেহমান ভাই আছেন এখানে, অন্যরা হয়তো আসেননি, এখানে দেখা হচ্ছে না, তো সেটা অনেক আবেগের ব্যাপার। আমি গাইলাম ও প্রিয় তুমি কোথায়, গান শেষ, বাবু ভাইয়ের সাথে দিনের পর দিন, রাতের পর রাত, ওনাকে ঘুম থেকে তুলতাম, ওনাকে আবার ঘুম পাড়িয়ে দেয়, তো বাসায় যেতাম আমি। একদিন আমরা ভোরে কাজ শেষ করে, তখন আমার ছোট ছেলে হয়ে গেছে, ভোরে আমরা কাজ করলাম, ভোরবেলা বেরোবো, মানে বাবা ভাইয়ের অভ্যাস রাত জায়গা, আমার রাত জায়গা অভ্যাস, এটা বরণ মনে হয় আমাদের, আমরা ভোরবেলায় জন্মগ্রহণ করছি মনে হয়, আমারটা কনফার্ম। ঠিক আছে, তারপরে আমরা হঠাৎ করে বাবা ভাই, আমার ছোট ছেলে তখন মাত্র অসুস্থ হয়ে গেল রাত্রেবেলা, আমার বউ ফোন দিল যে রুদ্র সেন্সলেস হয়ে গেছে। আমি ওকে, তুমি কি করো, হসপিটালে নিয়ে যাও, গিয়ে দেখো কোনো ইমার্জেন্সি, আর চেতে বড় ইমার্জেন্সি হলে আমাকে জানাবে, অসুস্থতা বেড়ে এসে কোনো সমস্যা নেই। আমি বাবা ভাইয়ের সঙ্গে ছিলাম, কারণ ওনার একটা নিরাপত্তার ব্যাপারও ছিল, আবার উনি যেহেতু আমাকে পছন্দ করতেন, সাথে থাকা আর কিছু অর্জনের জন্য কিছু স্যাক্রিফাইস কিংবা মানিয়ে নেওয়ার জন্য কিছু সময় লাগে, আমি বাবা ভাইয়ের সাথে ছিলাম। এবং সকালে আমরা আলুরার জায়গায় খেতে গেছি, খাওয়ার পরে বাবা ভাই আর আমি আমার শহীদবাগে আলবার্গ হসপিটাল, ওই হসপিটালের গলিতে বাসা বাবা ভাইয়ের, শহীদবাগে, মানে সুলতান মোহাম্মদ বাউল ভাইকে দেখছি না আজকে একটু, বাউল ভাই বোধহয় রাগ করছে কেন গানটা দিলাম না, এটা বোধ হয়। হঠাৎ করে বাবা ভাই গাড়ি সামনে ব্রেক করলেন, ব্রেক করে নামলাম, নামার পরে আমি চলে যাচ্ছি, বাবা ভাই গাড়িটা ব্যাক করলেন, ব্যাক করে আমাকে বললেন কি তোর মন খারাপ কেন? না মন খারাপ, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তোর টাকা নেই তোর পকেটে, তাই না? আমি কিন্তু সচ্ছল মধ্যবিত্ত পরিবারে শিক্ষিত ছিলাম, কিছু করার ক্ষমতা আমার ছিল, চাকরি করার ক্ষমতা ছিল, পরে আমি লেগেছিলাম। বাবা ভাই গাড়িটা ব্যাক করে এসে আমাকে 500 টাকা দিলেন, এবং আমার পকেটে 10 টাকা। এই 10 টাকা যদি আমি খরচ করতাম তাহলে তো আমি বাসায় হেঁটে যেতে হতো। তিনি বললেন তুই রাত্রে আসবে, রাত্রে তোর টাকা দেওয়া হবে, তোর টাকা আছে আমার কাছে। আসলে কিছু না, যখন ঈদ আসতো তখন আমার অবস্থা খুব ভালো লাগে, ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছে যেতাম না, কারণ সবাই যাচ্ছিল পড়াশোনা করে, পড়াশোনা করছিলাম, আমি রেগুলার স্টুডেন্ট। আমার ফ্যামিলিতে এগুলো চলে না, গান গাইতে পারো বাট প্রফেশনাল নিয়ে কেউ নাই আমার এখানে, তো এটা একটা অনিশ্চিত ছিল আমার যাত্রাটা। তো বাবা ভাই ওই টাকাতে মনে আছে আবার, আমি অ্যাঙ্কুর দুধ কিনেছিলাম 20 টাকা দিয়ে, মিনি প্যাক, চামচ ফ্রি।
6টা অ্যাঙ্কর দুধ কিনলাম, 6টা চামচ পেলাম, একটা ঘরে সেট হলো একটা আমাদের। এরকম অসংখ্য গল্প বাবার সাথে আছে আমার। আমরা উনি মেজাজি মানুষ, কিন্তু খুব শিশু, একদম শিশুর মতো মন। ও প্রিয় যখন রিলিজ হলো তখন বাবু হঠাৎ করে সাউন্ডটাকে অ্যালবামটা ড্রপ করে দিল। ঈদের দিন, ঈদের রিলিজ হবে না অ্যালবাম। আমার খুব মন খারাপ, আমি আসলে খুব আমি রাগী মানুষ। তখন বাবু ভাই পালা গেছে, উনি নাই। বাবলু ভাই ছিলেন গায়ক এবং আমাদের সবার ভালোবাসার মানুষ আহমেদ রিজু ভাই। তিনি বললেন, নাসিফ বলে এখন দেখো কাজী রুবেল, আয়েব বাচ্চু, জেমস, অনেক স্টারদের অ্যালবাম বেরোচ্ছে, তোমার অ্যালবাম যদি বের হয়, যদি হিটও হয়, রিঅর্ডার পাবে না। আর তখন এত উন্নত ব্যবস্থা ছিল না যে আসলে জিনিসটা। আমি বুঝলাম রিজু ভাইয়ের এক কথায় আমি আসলে সিদ্ধান্ত বদলে কুমিল্লা চলে গেলাম। আমি ঈদ করে নিই, আমার ফ্যামিলি কিন্তু সলভেন্ট, অনেক সলভেন্ট, কিন্তু আমি আমার নিজের কষ্টগুলো শেয়ার করতে চাইনি। যা বলতাম বাবা ভাইয়ের সাথে, কখনো কখনো আমার শকত আলিমন ভাই এবং পিন্টু ভাই গার্ডিয়ান ছিলেন আমার, ওনাদের সাথে করতাম। একদিন বাবা ভাই বললেন চল আমরা বেড়ে যাই। উনি গুলিস্তান থেকে মিরপুর, বাংলাদেশ, কুমিল্লা, ঢাকা শহরের সবচেয়ে পাচাপাকি যেখানে ওষুধ বিক্রি করে মানুষ, ফেরি করে, লটারি বিক্রি করে, ওখানে তিনি ক্যাসেট দিতেন, বাজাও এটা, প্রয়োজনে টাকা দিয়ে আসতো বাজার। আমরা গেলাম, সেই রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশ চষে বেড়েছে। বাবার ক্যারিনা গাড়িটা ছিল তখন। এভাবে দিনের পর দিন গেল। ওপরে তুমি কোথায় রিলিজড এবং ঠিক পরপরই হরতাল শুরু হল। রেজাল্ট আসতে 2-3 মাস সময় লেগেছে। যাই হোক, একসময় রেজাল্টটা পেলাম, খুব ভালো। বাবা ভাই ব্যস্ত হয়ে গেলেন। তো বাবা ভাই যখন ওই সময়টা, আমার দুঃসময়টা, যখন উনি ঈদের শপিং করতেন, মনে আছে জহির এসি মার্কেট, ওখানে ওনার একটা পরিচিত দোকান আছে। সেই দোকানে গিয়ে তিনি অভ্র অর্থের জন্য, অর্থীয় গ্রহণের জন্য উনি কাপড় চোপড় কিনতেন, সাথে আমার জন্য কিনতেন, আমার বাচ্চাদের জন্য কিনতেন। এর শোধ হওয়ার না, আর সম্পর্ক যেটা আমাদের যে গ্যাপ, এই বিষয়ে আমরা যাচ্ছি না। শুধু যাচ্ছি একটা জিনিস, আমরা যদি আওয়ামী লীগ সরকার 21 বছর পর ক্ষমতায় আসতে পারে, আমরা 18 বছর পর একসাথে কাজ করতে পারি। সুতরাং এই চলা শুরু হলো, এবার কৃতজ্ঞতা জানানো শুরু। ধ্রুবদা আমাদের এখন টাইকুন ইন্ডাস্ট্রির, ওনার সাহস, ওনার এক গান আগুন, হাবিব ছিল কোরিওগ্রাফার। আগুনের মাধ্যমে আমি নতুন ভাবে আমার ইন্ডাস্ট্রিতে আসলাম। অনেক বিরোধী, আমার মিউজিক ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আসলে। আমার প্রথম যেহেতু গান শুনবে, গান বানাই, এটা ভালো। কিন্তু আগুনের মাধ্যমে শহীদ নাসির প্রজেক্টে জুয়েল মোর্শেদের সুর সঙ্গীত এবং শরীফ সুফিয়ানের কথায় আগুন গান, প্রথম গানটাই সফলতা পেলাম। এবং তারপর ধ্রুবদা আমাকে অন্যভাবে দেখা শুরু করলেন। তারপর থেকে গল্পটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন মাঝখানে ইতিহাস যাচ্ছিল কার কথা। বাবা ভাইয়ের কাছে যাকে পাঠিয়েছি, সে বাবা ভাইকে গিয়ে বলেছে আপনার সম্বন্ধে এটা বলে। আমি কিন্তু তাকে হেল্পের জন্য পাঠিয়েছিলাম, এবং তারা কারা এটা আসলে খুব দ্রুত জেলখানে যাওয়ার পরে চিহ্নিত হয়ে যাবে, খুব দ্রুত। আমি কাউকে ছাড়বো না এখানে। আমরা 19 বছর পরে একত্রিত হলাম গানের মাধ্যমে, বাট আমরা কিন্তু কখনোই পারস্পরিক কাদা ছুরি করি নাই। এর মধ্যে মিডিয়ার একটা অংশ আছে, বেয়াদব অংশ, যারা চেষ্টা করেছে ক্যাশ করার জন্য, আমাদের মধ্যে গ্যাপগুলো বাড়ানোর জন্য। আশেপাশের লোকজনও ছিল, বাট যখন চুপচাপ কষ্ট হয়, বাবা ভাইকে বলছি, বাবা ভাই চলেন কাজ করে, আমাদের কাজ করতে হবে। এবং বাবা ভাই পেমেন্ট অনেক হাই। আমি বলছি বাবা ভাই কাজ করতে হবে, আমাদের কোম্পানি বা ইন্ডাস্ট্রি সেভ করতে হলে আমাদেরকে একটু কম্প্রোমাইজ করে এদেরকে এনকারেজ করতে হবে যেন আসে। এবং আমি গত 2 বছর কাজ করছি বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রি, গত 2 বছরে যথেষ্ট পরিমাণ ভালো উন্নত হয়েছে, অনেক কাজ হচ্ছে, অনেক কোম্পানি আসছে। এটার মূল উদ্যোক্তা হচ্ছেন ধ্রুব গুহদা। ওনার জন্য একটা জোরে হাততালি চাই, কারণ সবাই গান গায়, সবাই লিখে, সবাই সুর করে। পেছনে প্রডিউসার যেমন সুলতান মোহাম্মদ বাউল ভাই, উনি চিটকোট বানিয়ে বলেছিলেন এই মনে রাখবেন নাসির আকবর আসছে বাংলাদেশে, এবং তাই হয়েছে। আমি জানতাম না, আমি সব তুচ্ছ ছিল না। আমার অনেকে আমার সাথে জড়িত আছেন এখানে, আমার জীবনের সাথে অনেক গল্প আমি করি না। আমি একটু হার্ড টাইপের লোক, আমি পরিস্থিতি কেন এমন। এখন আমরা একটা পরিবার করেছি,
আমার সাথে যাদের সাথে মেলামেশা হয়, এখন যাদের মেলামেশা করি, তারা আসলে সবাই এখান থেকে হইতে হবে। মিনিমাম ডিস্টারবেন্স ম্যাক্সিমাম প্রবলেমে করে দেবো ইন্ডাস্ট্রিতে যদি কোনো ঝামেলা হয়। আমরা গান গাইতে চাই, তপন দা একটা সুন্দর প্রপোজাল দিয়েছেন। এডুদা আমাদের সিনিয়র আর্টিস্ট, আমাদের গুরুজন, আমাদের প্লেব্যাক সম্রাট, আমরা অনেক উপাধি দিই তাকে। খুশিদ ভাই আছেন, যেমন খুশিদ ভাইয়ের গান আমাকে ওই টাইপের গান দেয় ফিল ভাই। আমি বললাম খুশিদ আলম 2, ওখানে প্রাউড ফিল করে দেয়। শহীদুল্লাহ ফরাজ ভাই জ্ঞানী গুণ মানুষ এবং ওনার